হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুডি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে ঝিঙে বাটা করব। তার জন্য আমি এই যে ঝিঙেগুলো নিয়ে নিয়েছি। দেখুন, ঝিঙেগুলো একেবারেই কচি কচি, কত সুন্দর কচি। এই ঝিঙে বাটা খেতে গেলে কচি ঝিঙের দরকার। তার জন্য আমি এই ঝিঙেগুলো নিয়ে নিয়েছি। এখন আমি ঝিঙেগুলো সব একটা একটা করে বেছে নেব। কচি ঝিঙে বলে আমি কিন্তু ঝিঙেটা পুরো ছিলব না, এইভাবে আঁচড়িয়ে আঁচড়িয়ে নেব। এই দেখুন, ঝিঙেগুলো আমার সব বাছা হয়ে গিয়েছে। আমি কিন্তু ঝিঙে ছিলিনি, খুব কচি ঝিঙে বলে সেই জন্যে আমি একটু আঁচড়িয়ে আঁচড়িয়ে নিয়েছি, গাটা আঁচড়িয়ে নিয়েছি। এই যে এখন আমি ঝিঙেটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে সিদ্ধই বসিয়ে দেব। এই দেখুন, আমি এই ঝিঙেটা শুধু একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি বসিয়ে দিয়েছি। এই যে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এই দেখুন, ঝিঙেটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঠিক ঝিঙেটা এইভাবে এইরকম করে সিদ্ধ করে নেব। এখন আমি ঝিঙেটা নামিয়ে নেব। এই দেখুন, ঝিঙেটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়ে চলে এসেছি জল ঝরিয়ে। এখন আমি এই যে মিক্সিতে বেটে নিয়ে আসবো। তার জন্যে ঝিঙেটা প্রথমে ঢেলে দিচ্ছি। ঝিঙে দিয়ে দিলাম। এখন এই যে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি। এই যে আদা আর রসুন দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়েছি আর রসুন দিয়েছি একটা গোটা। আর এই যে একটু পোস্ত নিয়ে নিয়েছি আর গোটা জিরে। আমি এইগুলো সব একসঙ্গে বেটে নেব। প্রথমে এইগুলো আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি। এই যে কালো জিরে আর পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম। আর এইদিকে এই যে ঝিঙেটা বেটে নিয়ে চলে এসেছি আমি। এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি তেলে দিয়ে দেব। আমি কিন্তু শুধু কালো জিরে আর পেঁয়াজ ফোড়নে দিয়েছি। আর আমি তো বাটার সময় সব কিছুই নিয়ে নিয়েছি। এতে তো পোস্ত, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। ঝিঙে এখন আমি এইভাবে ভালো করে নাড়তে থাকবো। এই যে এইভাবে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এই দেখুন, আমার এই যে ঝিঙে পোস্ত বাটা হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে, আমি যেভাবে করেছি এইভাবে করে খেয়ে দেখবেন। আমি এখন এই যে ঝিঙে পোস্ত বাটা দিয়ে ভাত খাবো।
সত্যি খেতে খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন। এই ঝিঙে পোস্ত বাটা থাকলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত এমনিই উঠে যাবে ঝিঙে পোস্ত বাটা দিয়ে। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে তারা যেন একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।